ঝর্ণা দেখো, কি সুন্দর ঝর্ণা। এখন আমরা বাবা মন্দিরে এসেছি। আর কি ঘটনা বললে? ঠিক আছে, 1962 সালে, জোরে বলো। ঠিক আছে, বছরটা মনে নেই, 1962 এরকম টাইম করে উনি মারা যান, ঠিক আছে, নিখোঁজ হন, মানে মারা যান। আর নিখোঁজ অত এক্সাক্ট মনে থাকে না। তো তারপর থেকে মানে এমন এমন অলৌকিক ঘটনা ঘটে। তো এখানকার সৈন্যবাহিনীর সমস্ত দাবি সবাই বিশ্বাস করে যে উনি পাহাড় দিচ্ছে, মানে এমন এমন কিছু ঘটনা ঘটে, কিছু সেনাকে জওয়ানকে বাঁচায় বা অনেক ঘটনা ঘটে। তো ওই জন্য এটা ছিল যে এটা বিশ্বাস ছিল, মানে এটা ওরা বিশ্বাস করে এখনো পর্যন্ত যে ও আগে ইয়ে করতো, এখন তখনও পাহাড় দিত, মানে মারা যাওয়ার পরও ও আত্মার পাহাড় দিত। আর এই জন্য ওনার বছরে 3 মাস করে ছুটি হতো। ছুটির সময় ওনার আসবাবপত্র, যে ট্যাঙ্ক ছিল, মানে যে কাপড় জামা সমস্ত, তার দেশের বাড়িতে পাঠানো হতো। আবার 3 মাস পর যথারীতি নিয়ে আসা হতো। আর ওনার বেতন চালু ছিল। উনি রিটায়ার্ড হয়েছেন, 60 বছর বয়স হয়ে যখন হয়েছে তখন রিটায়ার্ড হয়েছেন। এখনও ফ্যামিলিতে পেনশন যায়। আর উনি রিটায়ার হওয়ার আগে পর্যন্ত তো স্যালারি যেত বাড়িতে, ঠিক আছে, এখন পেনশন যায়। তো এখন তো আর ট্যাঙ্কিটা নিয়ে যাওয়া বা রাজপত্র নিয়ে যাওয়ার ব্যাপার নেই। মানে এখনো লোকে মনে করে যে উনি বেঁচে আছেন। হ্যাঁ, উনি বেঁচে আছেন, উনি পাহাড় দিতেন। আর ওনাকে সবসময় খুব শ্রদ্ধ করে থাকে। ওখানে অনেক সেনাবাহিনী মানে জীবন বাঁচিয়েছে, মানে নিখোঁজ হয়ে যাওয়ার পরেও। মানে নিখোঁজ হয়েছেন না মারা গেছেন সেটাই হচ্ছে। অত মনে নেই ঠিক, মনে নিখোঁজ হয়েছিল। এই কাহিনী, এটাই বাবা মন্দির। চলো কাহিনী শোনা হয়। হ্যাঁ, এটাই বাবা মন্দির, মানে একজন সোলজারের ইন্ডিয়ান সোলজারের মন্দির। বাহ, শুনে তো গল্পটা দারুণ লাগলো। মানে গল্প না, মানে সত্যি। চলো, এটা শুনলাম স্টোরিটা, আর এবার তোমাদেরকে দেখাবো। এই যে বাবা হরভজন সিং জি কি যায় মন্দিরের গেট এটা। তাহলে সামনে থেকে দেখাই। লাইন পড়েছে দেখো, এত লাইন। বৃষ্টি পড়ছে তার মধ্যে আবার। এতগুলো লাইন দিয়ে তারপর ঢুকতে হবে। এই যে মন্দিরটা, বাবা হরভজন সিং। জয় জয় ভোলে বাবা। ঝর্ণা পড়ছে তার সাথে, কি সুন্দর। এই যে ভিতরে গেটটা এরকম, সেই জায়গায় লাইন দিয়েছিলাম, সেই বাইরে। বাবা মন্দিরের কি মানে বাবার কি হরভজন সিং বাবার কি এ করা আছে? এই যে এ করা, এই যে বাবা, এই যে বাবা হরভজন সিং। এই যে ভিতরটা এরকম, এই যে মন্দির। যাচ্ছি আমরা এখন লাইন দিয়ে। অফিস, লিভিং রুম সব আছে দেখো, দেখেছো? অফিস, লিভিং রুম। এই যে বাবা হরভজন সিং। প্রসাদ দিয়েছে, মুড়ি আর হচ্ছে কিশমিশ। এই যে ছাঙ্গু লেক, কি সুন্দর।
সাঙ্গু লেক একদম সামনে থেকে সুন্দর, কিন্তু বৃষ্টি পড়ছে সেজন্য নামতে পারলাম না।